আজ আমরা মডেলসের 7 আলোচনা করব। মডেলসের 7-এর এর দাগের প্রথম প্রশ্নটি রয়েছে, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ার্ল উইথ। এটার অ্যান্সার হবে অপশান ডি, নেভার। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, অন দ্য মেনল্যান্ড এভরিবডি হ্যাজ। এটার অ্যান্সার হবে অপশান ডি, রিলেশনস। তৃতীয় প্রশ্নটা হচ্ছে, দ্য রিলেশন ক্লড ইজ ন্যারেটরস। এটার অ্যান্সার হবে ব্রাদার, অপশান বি। চতুর্থ প্রশ্নটি রয়েছে, দ্য ফ্যামিলি রিটার্ন টু দ্য আইল্যান্ড ইন। এর অ্যান্সার হবে অপশান সি, স্প্রিং। পঞ্চম প্রশ্ন রয়েছে, অন দ্য আইল্যান্ড দে উড লাইক টু হ্যাভ সামওয়ান টু। এটার অ্যান্সার হবে অপশান বি, প্লে উইথ দেম। প্রথমে কিছুক্ষণ ঝাপসা দেখানোর জন্য বিয়ের প্রথম প্রশ্ন রয়েছে, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট। এটার অ্যান্সারটা হবে পিউপিল অলওয়েজ পিটেড দেম হোয়েন টাইম কেম ফর রিটার্ন। এটা রিটার্ন লেখা আছে, একটু ভালো করে তোমরা দেখে নেবে। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কাম। এটার অ্যান্সারটা হবে ব্যাক দে সেল টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তৃতীয় প্রশ্নটা রয়েছে, ইট ইজ হার্ড টু রান। এটার অ্যান্সার হবে ইন পাইরেট কেভস। তারপর আমরা চলে আসবো সি এর দাগে বলেছে, ফিল ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে স্টেটমেন্ট ও রিজন দেওয়া রয়েছে। স্টেটমেন্টে দেওয়া রয়েছে, দ্য হারবার বিকামস ফ্রোজেন। এটা রিজন হবে দে অল মুভ টু দ্য মেনল্যান্ড। দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে রিজনে দেওয়া রয়েছে, দেয়ার ওয়ার নান অফ দ্য মেনল্যান্ড চিলড্রেন অন দ্য আইল্যান্ড। এটা স্টেটমেন্ট হবে পিউপিল অলওয়েজ পিটেড দেম হোয়েন টাইম কেম ফর রিটার্ন। তারপর আমরা দুইয়ের দাগের পয়েমে চলে আসবো। দুইয়ের দাগের পয়েমের এর দাগের প্রথম প্রশ্নটি রয়েছে, দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরাল লিটল প্রিগ। এটার অ্যান্সারটা হবে অপশান এ, টু মক হিম। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দ্য বার্ন ইন দ্য পয়েম রেফার্স টু। এটার অ্যান্সারটা হবে অপশান সি, দ্য স্কুইরাল। তৃতীয় প্রশ্ন রয়েছে, এ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক ইট মেড বাই। এটার অ্যান্সার হবে অপশান ডি, দ্য মাউন্টেন। চতুর্থ প্রশ্নটা রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য স্কুইরাল এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ পুট। এটার অ্যান্সার হবে অপশান এ, ইন্টেলিজেন্টলি। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের বলা রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরাল। এটার অ্যান্সারটা হবে এখানে টু দ্য স্কুইরাল ইট ইজ নট ডিসগ্রেস দ্যাট দ্য মাউন্টেন মেক এ ভ্যারি প্রিটি স্কুইরাল ট্র্যাক। এটা মেক হবে না, মেক্স হবে। আমি আরেকবার বলে দিচ্ছি, টু দ্য স্কুইরাল ইট ইজ নট ডিসগ্রেস দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভ্যারি প্রিটি স্কুইরাল ট্র্যাক। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে, হু ইজ পাইরার দ্যান হুম। এটার অ্যান্সারটা হবে দ্য স্কুইরাল ইজ পাইরার দ্যান দ্য মাউন্টেন। তারপর আমরা চলে আসবো আনসিন প্যাসেজের এর দাগে প্রথম প্রশ্নটা রয়েছে, দ্য নেম অফ মনোজ কুমার কাজিন ইজ। এটার অ্যান্সার হবে অপশান সি, এম আর গোস্বামী। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, মনোজ কুমার ফার্স্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ। এটার অ্যান্সার হবে অপশান বি, 87। তৃতীয় প্রশ্ন রয়েছে, মনোজ কুমার ওয়াজ এ অর অ্যান। এটার অ্যান্সার হবে অ্যাক্টর অ্যান্ড ফিল্ম মেকার। তাহলে এটার অ্যান্সারটা হবে বোথ, অপশান সি, বোথ এ অ্যান্ড বি। চতুর্থ প্রশ্নটা রয়েছে, দ্য স্লোগান জয় জওয়ান জয় কিষান ওয়াজ আটার্ড বাই। এটার অ্যান্সার হবে অপশান সি, লাল বাহাদুর শাস্ত্রী। পঞ্চম প্রশ্ন রয়েছে, দ্য পারসন হু ইজ নোন অ্যাজ দ্য ফেস অফ পার্টিওনিক ইন্ডিয়া সিনেমা ইজ। এর অ্যান্সার হবে মনোজ কুমার। কিন্তু এখানে আমাদের কোনো মনোজ কুমার অপশান দেওয়া নেই, অর্থাৎ এটা তোমাদের হবে অপশান ডি, নান অফ দেম। ছয়ের দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে, দিস ইজ দ্য এন্ড অফ অ্যান ইরা অফ এ ট্রু ইন্ডিয়ান অ্যান্ড ট্রু
patriotism is told by, এটার অ্যান্সার হবে অপশান ডি মনীষ আর গোস্বামী, অপশান ডি মনীষ আর গোস্বামী। তারপর আমরা চলে আসবো বিয়ের দাগের দেওয়া রয়েছে ট্রু ফলস করতে। তাহলে প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে দ্য ফিল্ম উপকর ওয়াজ রিলিজড ইন দ্য ইয়ার 1967, এটা ট্রু। এটার সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে উই ওয়েন্ট অন টু ক্রিয়েট এ legacy of nationalism through films like উপকর 1967, এখান পর্যন্ত লিখলেই হবে। তারপর দ্বিতীয় প্রশ্ন দেওয়া রয়েছে মনোজ কুমার মাস্টারপিস ওয়াজ সিমুলেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রীজ স্লোগান, এটা ট্রু। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে হিজ ডাইরেকশনাল মাস্টারপিস উপকর ইন্সপায়ার্ড বাই প্রাইম মিনিস্টার লাল বাহাদুর শাস্ত্রী স্লং জয় জওয়ান জয় কিষান ওন মাল্টিপল অ্যাওয়ার্ডস ইনক্লুডিং দ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ডাইরেক্টর। তারপর আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে মনোজ কুমার ডিমাইস ডিনোউসড ন্যাশনাল প্রাইড অ্যান্ড সোশ্যাল কনসাসনেস ইন বলিউড, এটা ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা হবে এখানে হিজ পাসিং এ মার্কস দ্য এন্ড অফ অ্যান ইরা দ্যাট গ্লোরিফাইড ন্যাশনাল প্রাইড অ্যান্ড সোশ্যাল কনসিকুয়াসনেস ইন বলিউড। তারপর আমরা চলে যাব সিয়ের দাগে বলা রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। সিয়ের দাগের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে অন হুজ ট্রিবিউট ডিড মনোজ কুমার টেক হিজ স্ক্রিন নেম, এর অ্যান্সারটা হবে অন দিলীপ কুমার ট্রিবিউট মনোজ কুমার টেক হিজ স্ক্রিন নেম। দ্বিতীয় প্রশ্নটা রয়েছে হু ইজ এইচ.আর. গোস্বামীজ কাজিন, এর অ্যান্সারটা হবে মনোজ কুমার ইজ এইচ.আর. গোস্বামীজ কাজিন। তৃতীয় প্রশ্নটা রয়েছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাওয়ার্ড দ্যাট ইজ গিভেন ফর দ্য বেস্ট ডাইরেক্টর, এটা অ্যান্সার হবে দ্য অ্যাওয়ার্ড দ্যাট ইজ গিভেন ফর দ্য বেস্ট ডাইরেক্টর ইজ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। চতুর্থ প্রশ্নটা রয়েছে অন হুজ লাইফ ওয়াজ দ্য ফিল্ম ক্রেডিট বেস্ট, এর অ্যান্সারটা হবে দ্য ফিল্ম সরি এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি, দ্য ফিল্মের পরে তোমরা লিখবে বলে দিচ্ছি আমি দ্য ফিল্মস ক্রেডিট ওয়াজ বেসড অন ভগৎ সিংস লাইফ। আরেকবার বলে দিচ্ছি অন হুজ লাইফ ওয়াজ দ্য ফিল্মস ক্রেডিট বেসড, এটার অ্যান্সার হবে দ্য ফিল্ম ক্রেডিট ওয়াজ বেসড অন ভগৎ সিংস লাইফ। তারপর আমরা চলে আসবো গ্রামার সেকশানে 4 দাগের প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে গান্ধীজি's funeral was to take place the day after his death. Hours in advance, pupil lined the route the funeral procession was to follow. Padmasree, Mrs. Naidu's daughter, spoke for all when she said simply, "We will walk in the best time we shall be walking with Bapu." এটার ফার্স্ট অ্যান্সারটা হলো লাইন্ড, দ্বিতীয় অ্যান্সারটা হলো স্পোক এবং তৃতীয় অ্যান্সারটা হলো উইল। 5 এর প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য সেন্ট্রিবিউটারি টেলস ইজ আ কালেকশন অফ স্টোরিজ রিলেটেড বাই দ্য পিলগ্রিমস অন দেয়ার ওয়ে টু দ্য সাইন অফ থমাস ব্যাকেট, এটার অ্যান্সারটা হবে ইন। তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো এ, দ্বিতীয় অ্যান্সারটা হলো টু এবং তৃতীয় অ্যান্সারটা হলো ইন। তারপরে আমরা চলে আসবো বিয়ের দাগের প্রথম প্রশ্ন রয়েছে আই মাস্ট গো ডাউন টু দ্য লনলি সি,
এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, এটা কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে I must go down to the sea which is lonely। দ্বিতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে ওয়ার্কিং কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি, এটা চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে বলেছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করলে হবে ওয়ার্কিং কস্ট হিম অনলি হিজ এনার্জি। তৃতীয় প্রশ্ন রয়েছে আই সেড টু মাই সেলফ হাই কুড আই সো ইজিলি লস কারেজ মে টু ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে I asked myself how I could so easily lose courage। তারপর আমরা চলে আসবো সি এর দাগের ফেজাল ভার্ব করতে বলেছে, কোলাপসডের ফেজাল ভার্ব হবে ফল ডাউন, তাহলে অ্যান্সারটা হবে দ্য ওয়াল ফল ডাউন ডিউরিং রেন। দ্বিতীয়টা দেওয়া রয়েছে রিকোয়েস্টেড ফেজাল ভার্ব হবে আস্কড ফর, তাহলে অ্যান্সারটা হবে উই আস্কড ফর ইউ টু হেল্প আস। তৃতীয়টা দেওয়া রয়েছে স্যাক্রিফাইং এর ফেজাল ভার্ব হবে লাইং ডাউন, তাহলে অ্যান্সারটা হবে দীপঞ্জন ইজ লাইং ডাউন হিজ লাইফ ফর আস। তারপর আমরা চলে আসবো 6 দাগে ভোকাবুলারিতে, যেটা 3 নাম্বার প্যাসেজ থেকে করতে বলেছে। প্রথমে দেওয়া রয়েছে লর্ডের ফেজাল ভার্ব লর্ডের ভোকাবুলারি হবে অ্যাক্লোডিজ। দ্বিতীয় দেওয়া রয়েছে সামারির ভোকাবুলারি হবে সামড আপ। তৃতীয় দেওয়া রয়েছে ম্যাগনাম অফস, এটা ফেজাল ভার্ব হবে মাস্টারপিস। এবং তৃতীয় দেওয়া রয়েছে চতুর্থ দেওয়া রয়েছে এজ, এটা হবে ইরা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে যাবে।